31 ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানালেন প্রেস উইং। শহীদের রক্তে লেখা সংবিধানকে যখন কবর দেওয়ার ঘোষণা কষ্টকর বললেন মির্জা আব্বাস। জুলাই বিপ্লবের ক্রেডিট কারো একার নয়। এবং দক্ষিণ কোরিয়া অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত, 179 আরোহীর প্রাণহানি, 2 জন জীবিত। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। 31 ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী 72-এর সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র 5 আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিস্টরা। আর নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, বিপ্লবের ঘোষণাপত্রে বাংলাদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্ট। আগামী 31 ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। এর ফলে সেই দিন কি হতে যাচ্ছে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াগুলোতে। বিষয়টি স্পষ্ট করতে রাজধানী বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলন ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, 31 ডিসেম্বর জাতির সামনে মুজিববাদী 72-এর সংবিধান কবর রচিত হবে। আমরা এই গণঅভ্যুত্থানে এই মানুষের আমরা যে বলছি এগুলোর বিপক্ষে গিয়ে সেখানে আমরা স্পষ্ট করব আমাদের এই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে যে বেসিক্যালি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই, সেটিরই হচ্ছে বই প্রকাশ হবে, সেটিরই হচ্ছে ঘোষণা হবে প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে। বিপ্লবের ঘোষণাপত্রে বাংলাদেশের সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আরও 2 সমন্বয়ক সার্জিস আলম ও আব্দুল হান্নান মাসুদ বলেন, নতুন যারা দেশ পরিচালনায় আসবে তাদের জন্য এই ঘোষণাপত্র একটি নির্দেশক হিসেবে থাকবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই বছরে সকল কার্যক্রম, হিসাব নিকাশ, আপডেট, সহযোগিতা, সীমাবদ্ধতা সবকিছু সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হবে। সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনাকে এবং তার নেতৃত্বকে যেভাবে এখান থেকে তারা নিষিদ্ধ ঘোষিত করছে, সেখানে এসে তারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করবে বাংলাদেশের মাটি থেকে। শহীদ পরিবারের লোকজন ছাড়াও সব রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষে সব শ্রেণী পেশার মানুষ 31 ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে বলে জানান তারা। শহীদ পরিবারের লোকজন ছাড়াও সব ধরনের রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষে সব শ্রেণী পেশার মানুষ 31 ডিসেম্বর শহীদ মিনারে জড়ো হবে বলে জানান তারা। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানকে সমুন্নত রাখতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘোষণা দেয়া হবে। তবে এর সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও বলেন, এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, আমরা প্রাইভেট ইনিশিয়েটিভ হিসেবে দেখছি, এটাতে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ছাত্ররা এককভাবে জুলাই আগস্টের আন্দোলনের ক্রেডিট নিতে চায়, এটা ঠিক না। শহীদের রক্তের ওপর দিয়ে লেখা সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কষ্ট লাগে। রোববার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দের আয়োজিত এক মত বিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি এইসব কথা বলেন। এই সময় তিনি আরও জানান, এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদীদের মুখ থেকে আসে, মেরে ফেলবো, কেটে ফেলবো। তিনি বলেন, সংস্কার করার কথা করেন, যতটুকু লাগে করেন, তারপর নির্দিষ্ট সময়ে নির্বাচন দেন। তিনি আরও জানান, নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে এটা ভাবে দেশের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলও, বিএনপি ভাবে না। কেউ যদি ভাবে পুরো বাংলাদেশ তাদের পাশে আছে তাই বলে যা খুশি তাই করবেন, সেটা ভালো হবে না।
ভুল বুঝবেন না, সেটা হলো এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। খবর দিয়ে দেবো, মেরে ফেলবো, কেড়ে ফেলবো, এসব কথা তো ভালো কথা নয়। জাতিকে আজকে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে, আমরা তাকিয়ে আছি আপনাদের তোমাদের মুখ থেকে এই ধরনের কথা আমরা আশা করি না। 3 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ সরকারের আমলে শৃঙ্খলাপন্থী বিভিন্ন কাজে জড়ানোর অভিযোগে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যদের প্ল্যাটফর্ম। সকাল 11টা থেকে এই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এই সময় ওই সড়ক আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দেয়। তাদের 3 দফা দাবি হলো চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত সম্পূর্ণ বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল করতে হবে। যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে তাদের সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে এবং যেসব আইনি কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। বিক্ষোভের ফলে জাহাঙ্গীর গেট, মহাখালী, বনানী, তেজগাঁ, বিজয় সরণি সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া বিদেশগামী অনেক যাত্রীও এ সময় যানজটে আটকে পড়েন। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না হলে দেশের অর্থনীতির চাকা গতিশীল হবে না বলে মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। জানান, বিগত সরকারের আমলে আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে সব কিছু জিম্মি থাকায় ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি ব্যবসায়ীদের। তা না হলে ফ্যাসিস্ট সরকারের পুনরাবৃত্তি হবে বলে জানান ব্যবসায়ীরা। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত সরকারের আমলে জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হয়রানি, আর্থিক ক্ষয়ক্ষতি সহ ব্যবসায়ীদের উপর নির্মম প্রহসন চালানো হয়েছে শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে। অপরাধ বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকা। স্ক্রুটিনি করা হয়েছে এমনভাবে যে জাতীয়তাবাদী দলের অথবা অন্য দলের, আওয়ামী লীগ না হয়ে অন্য কেউ আছে কিনা এগুলি চিন্তা করে তারা স্ক্রুটিনি করেছে এবং সেটাতে কোনো রকমের নিয়ম নীতি ছিল না। নিয়ম নীতির বাইরে গিয়ে তারা শুধুমাত্র আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের পৃষ্ঠপোষক তাদেরকেই এই ব্যবসা বাণিজ্যগুলো দেওয়া হয়েছে। জেল জুলুম খেটে আমরা প্রত্যেকটি নেতা কর্মী নিঃস্ব হয়ে গেছি। আমি নিজেও জেল কেটেছি। আমাদের নামে অসংখ্য মামলা দিয়েছে, আমাদের নেতাকর্মীদের নামে অসংখ্য 100, 100, 200, 300 মামলা দিয়েছে। এরপরও দলের ক্রান্তিলগ্নে যখনই প্রয়োজন হয়েছে দলের জন্য পাশে দাঁড়িয়েছেন, কাজ করেছেন যাতে করে দেশের মানুষ তাদের স্বাধীনতা ফিরে পায়। কিন্তু সেই স্বপ্ন প্রতিনিয়ত ধোঁয়াশায় পরিণত হচ্ছে বলে জানান বিএনপির দুঃসময়ে পাশে থাকাই ব্যবসায়ীরা। বর্তমান যে সরকার আসছে তার একটা কমিটমেন্ট নিয়ে, সেটা হচ্ছে একটা সুন্দর নির্বাচন দিবে। নির্বাচন দেওয়ার জন্য যতটুকু কাজ করা দরকার আমি মনে করি তারা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে একটা নির্বাচন দিয়ে দেব। নির্বাচন না দিলে দেখেন আশেপাশের লোক আমাদের সাথে কীভাবে হাস্য করতেছে, বাংলাদেশ নিয়ে হাস্য করতেছে। যেভাবে এখন দেশ চালাচ্ছেন তাতে করে আমাদের যারা আমরা রাজনীতিতেও আছি আবার ব্যবসাতেও আছি তাদের জন্য আমরা বুঝতে পারি যে ব্যবসায়িক অঙ্গনগুলির কি অবস্থা। একটি টেন্ডারও এখন পর্যন্ত আপনার হচ্ছে না, দেশের মানি সার্কুলেশন নাই, এমনি তো টাকা পাচার হয়ে শেষ হয়ে গেছে। তার মধ্যে মানি সার্কুলেশন না থাকাতে আপনার প্রত্যেকটি মানুষের মধ্যে একটি ক্ষোভ বিরাজ করছে। তবে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও নির্বাচনী রোডম্যাপ সামনে না থাকায় ব্যবসা বাণিজ্যে আরও সংকট তৈরি হচ্ছে বলে জানান তারা। এই সরকার যতদিন একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর না করবে ততদিন পর্যন্ত সমস্যা বেড়েই চলবে এবং এই বাড়াটা বন্ধ করার একটা মাত্রই উপায় যে যত দ্রুত সম্ভব বেসিক সংস্কারগুলি করে আমাদের একটি নির্বাচন দেওয়া। বর্তমান সরকারকে অতি জরুরি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিতে হবে, যেই নির্বাচনের মাধ্যমে বাংলার মানুষ তাদের আকাঙ্ক্ষা, তাদের যে 18 বছরের আশা সেটা প্রতিফলন হবে। চলমান নানা সংকট মোকাবেলায় একই সাথে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে, সেই সাথে অর্থনীতির চাকা সচল করতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানান বিএনপির ব্যবসায়ী নেতারা। এবং নির্বাচন কমিশন বলেছে যে আমরা মার্চের মধ্যে এটাকে আপডেট করতে পারি এবং আপডেট করলে আর কি সংস্কার থাকে। কাউসার আহমেদ,
এশিয়ান টেলিভিশন, ঢাকা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে এশিয়ান টেলিভিশনের রিপোর্টার মোহাম্মদ এনামুল হককে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত অবস্থায় দৈনিক কালবেলা পত্রিকার সংবাদকর্মী মাহিনের সাথে অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেয় এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষ। প্রথমে সাময়িক অব্যাহতি দিলেও পরে ঘটনা তদন্তে এনামুল হকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর এশিয়ান টেলিভিশনের তদন্ত কমিটি এনামুল হককে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করেছে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এশিয়ান টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান প্রচার করে আসছে। যে কোনো ধরনের অনিয়মের বিষয়ে এই প্রতিষ্ঠান বদ্ধপরিকর। ঢাকাসহ সারা দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ে কেউ এশিয়ান টেলিভিশনের পরিচয় ব্যবহার করে কোনো অনিয়মের আশ্রয় নিলে এবং অপেশাদার আচরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এবার দক্ষিণ কোরিয়ার বিমান বিধ্বস্তের খবর। দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় 179 জন নিহত হয়েছেন। পূর্ব এশিয়ার এই দেশটির একটি বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে ওই বিমানটি বিধ্বস্ত হলে প্রাণহানির এসব ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বিমানটিতে 181 জন আরোহী ছিলেন। প্রাথমিকভাবে 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বিস্তারিত জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরে 181 আরোহী নিয়ে অবতরণের সময় রানওয়েতে ছিটকে পড়ে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় 2 জন ছাড়া বাকি সকলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ভোরে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদন থেকে জানা গেছে, এদিন ভোরে দুর্ঘটনার সময় জেজু এয়ারের বিমানটিতে 175 জন যাত্রী ও 6 জন ক্রু ছিলেন। এটি থাইল্যান্ড থেকে এসে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়ানহাপ জানিয়েছে, ধারণা করা হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় পাখির সাথে সংঘর্ষের ফলে ল্যান্ডিং গিয়ারে ত্রুটি হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিধ্বস্ত বিমানটির পেছনের অংশে উদ্ধার কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। বিমানটির বিভিন্ন অংশে আগুন লাগতে ও ধোঁয়া বের হতেও দেখা যায়। দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মকেন দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। শেরপুরের কানাসাখোলা এলাকায় ঢাকা শেরপুর মহাসড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক সহ 6 জন নিহত হয়েছেন। দুপুর 12টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজি চালক লোকমানের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি শেরপুর জেলা সদরের ভাতশালায়। ঘটনাস্থলে থাকা শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের আলম জানান, রৌমারী থেকে ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাসের সঙ্গে শেরপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এরপর যান চলাচল আবারও শুরু হয়। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, আগামীতে এদেশে দিনের আলোয় নির্বাচন হবে। যখন নির্বাচন হবে তখন সবাই দিনেই ভোট দিতে পারবেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা ইসলামিয়া মদিনাতুল উলুম তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাফসিরুল কোরআন মাহফিলে হাফেজ মাওলানা গাজী আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খান, সাবেক মেয়র মুজিবুর রহমান, কালিয়াকৈর পৌর বিএনপি নেতা সারোয়ার হোসেন আকুল। পরে তাফসিরুল কোরআন মাহফিলে দেশের বিভিন্ন ওলামা একরাম বয়ান করেন। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শনিবার রাত 9:30টায় এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভুইয়া। তিনি বলেন, 7 খুনের ঘটনায় কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে
শুরু হয় শ্রমিকদের এই ধর্মঘট। শনিবারও সারা দেশে বন্ধ ছিল সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল। এতে অচলাবস্থা দেখা দেয় বন্দরগুলোতে। গত সোমবার দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজ থেকে 5 জনের মরদেহ এবং 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে 2 জন মারা যান। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। 31শে ডিসেম্বর মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পর্ক নেই জানালো প্রেস উইং। শহীদের রক্তে লেখা সংবিধানকে যখন কবর দেওয়ার ঘোষণা কষ্টকর বললেন মির্জা আব্বাস। জুলাই বিপ্লবের ক্রেডিট কারো একার নয়। এবং দক্ষিণ কোরিয়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত, 179 আরোহীর প্রাণহানি, 2 জন জীবিত উদ্ধার। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে